বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। টেনশন এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ, যা একজন মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে নিয়ে যায়। কোনোদিনও কি ভেবে দেখেছো তোমার কয়েক মুহূর্তের টাইম পাস একটা মানুষের পুরোটা জীবন নষ্ট করে দিতে পারে? মুখ দেখে নয়, মানুষকে তার ব্যবহার দেখে চিনুন। কারণ লবণ আর চিনির রং এক হলেও কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা কোনো বড় কথা নয়, বড় কথা হলো পরিবার কতটা সুখী। কিসের এত অহংকার? আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছো, কাল সেই মাটিতে মিশে যেতে হবে। জীবনে সুখী হওয়ার 10টি মূল মন্ত্র। 1. যেখানে তোমার কোনো কদর নেই সেখানে না গিয়ে দূরে থাকো। 2. যার সাথে তোমার মনের কোনো মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। 3. যা হজম হয় না তা খেতে যেও না। 4. সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা না বলাই ভালো। 5. যে বোঝে না তাকে কখনো বোঝাতে যেও না। 6. একবার তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না। 7. কারো কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। 8. যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে সম্পর্ক রেখো না। 9. জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। আর 10. যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না। ভালোবাসা, মায়া এবং অনুভূতি এগুলো তুমি যত কম প্রকাশ করবে, মানুষ তোমাকে আঘাত করার সুযোগ ততই কম পাবে। এক চিমটে সিঁদুর পরিয়ে দিলেই কেউ আদর্শ স্বামী হতে পারে না। আদর্শ স্বামী হতে গেলে স্ত্রীকে ভালোবেসে তার মনের কথাগুলো বুঝে নিতে হয়। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষগুলো তারাই যারা কেঁদে কেঁদেও মিথ্যা বলে। আর এই পৃথিবীর সবচেয়ে সরল ও বোকা মানুষগুলো তারাই যারা হেসে হেসেও সত্যি বলে। কঠিন হলেও এটাই বাস্তব। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে প্রকাশ করে। তুমি কতটা সুন্দর তা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো তা তোমার উপহারে নয়, তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায়। শেয়ালের মতো 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা অনেক ভালো। প্রতিটা রাত মানুষকে দুটোই জিনিস দেয়, হয় তোমাকে একটা সুন্দর ঘুম উপহার দেবে, নয়তো যে তোমার সুন্দর ঘুমটাকে নষ্ট করে গেছে তাকে মনে করিয়ে দেবে। টাকা দিয়ে হয়তো সব কিনতে পারবেন, তবে ভালোবাসা কিনতে পারবেন না। দূরবীন দিয়ে হয়তো সব দেখতে পারবেন, তবে কারোর হৃদয় দেখতে পারবেন না। হারিয়ে গেলে হয়তো সব পেয়ে যাবেন, তবে কারোর বিশ্বাস পাবেন না। এই জগতে স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও তারা কোনোদিনই সুখী হতে পারে না। এই দুনিয়ার নিয়মটা বড়ই অদ্ভুত। যার কাছে টাকা আছে তার কাছে একটা ভালো মন নেই, আর যার কাছে একটা ভালো মন আছে তার কাছে টাকাই নেই। একটা ভালো মন 1000টা খারাপ জীবনকে বদলে দিতে পারে, তবে একটা খারাপ মন 1000টা সুন্দর জীবনকে নষ্ট করে দিতে পারে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মন খোঁজো। এই পৃথিবীর সবচেয়ে বেঈমান জিনিস হলো মানুষের মন। মন
আমাদের নিজের বুকের মধ্যে থাকে, কিন্তু সে অন্যের জন্য কাঁদে। মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে তার প্রয়োজন হবে যতদিন। যেমন শীতকালে মানুষ যে রোদকে ভালোবাসে, গরমকালে মানুষ সেই রোদকেই তিরস্কার করে। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ শুধু নিজের স্বার্থ বোঝে। কাউকে ভুল বোঝার আগে নিজেকে বোঝো, আর কাউকে দোষ দেওয়ার আগে নিজের ভুল খোঁজো। জীবন হোক বা আপনজন, কেউই কিন্তু চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। মানুষ তার এই দুটি অনুভূতি কখনো কাউকে বলে বোঝাতে পারে না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, তাই চিৎকার না করে চুপ থাকতে শেখো। কাউকে ঠকিয়ে নিজেকে খুব বড় খিলাড়ি ভেবো না। তোমার লজ্জা পাওয়া উচিত এটা ভেবে যে তুমি এমন একজন মানুষের বিশ্বাস হারিয়েছ, যে তোমায় তার নিজের থেকে বেশি বিশ্বাস করেছিল। ভবিষ্যতে যার থেকে তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে, সে আর কেউ নয়, সে তোমার খুব কাছের কোনো একজন। কোনো কিছু নিয়ে কখনো অহংকার করতে নেই। আজ যা নিয়ে তুমি অহংকার করছো, কাল হয়তো তা তোমার কাছে নাও থাকতে পারে। মানুষ সত্যিই বড় অদ্ভুত প্রাণী। যে আমাদের ছেড়ে চলে যায়, আমরা তাকেই বেশি মূল্য দিই। তবে আমাদের থেকে যে শত অবহেলা পেয়েও আমাদের কাছে থেকে যায়, আমরা তাকে মূল্যই দেই না। যতক্ষণ না কেউ তার মন থেকে পরাজয় মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউই পরাজিত নয়। পরাজয় আমাদের মনের ব্যাপার মাত্রই। তোমার জীবন তখনই সুন্দর হয়ে উঠবে যখন তুমি তোমার অতীতের মায়া কাটিয়ে একটা সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারবে। যে সম্পর্কের মধ্যে তোমার আবেগের কোনো মূল্য নেই, সেই সম্পর্কে তোমার অপেক্ষা করাটাই বৃথা। যে মানুষগুলো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করে, শুধু তারাই তাই পায়। আর যে মানুষগুলো কিছু পাওয়ার জন্য তাড়াহুড়ো করে, তারাই তা হারায়। কারোর পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, তারা কখনোই সামনে এগোতে পারে না। প্রশ্নের শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, ঠিক তেমনি আমাদের জীবনে সঠিক মানুষ ছাড়া আমরা কোনোদিনই ভালো থাকতে পারবো না। একজন মানুষ তখনই সুখে থাকে যখন সে তার কাজের মধ্যে ব্যস্ত থাকে, কারণ সে কাজের ব্যস্ততার মধ্যে দুশ্চিন্তা করার সময় পায় না। এই পৃথিবীর প্রতিটা মানুষ বহুরূপী। একজন মানুষকে তুমি ততটুকু চিনতে পারবে, সে তোমার সামনে নিজেকে যতটুকু তুলে ধরবে।